ধরেন আপনি আমি আর আমি আপনি আপনি আপনার মহামূল্যবান একটা ভোট আপনি দিবেন, যেটা হয়তো বিগত 15 থেকে 17 বছরে দিতে পারেন নাই। ফাইন। এখন আপনি যে কোনো দল করতে পারেন, এনিথিং। হ্যাঁ, আপনি জামাত, বিএনপি, যা মন চায় তা করতে পারেন, এনসিপি। হ্যাঁ, তো আপনি আপনার ভোটটা যে দিবেন, এখন আপনি কি কোনো আপনার এলাকার কোনো গণ্যমান্য বা ভালো একজন মানুষ, অথবা খারাপ একজন মানুষ, সেই জিনিসটা দেখবেন, নাকি শুধুমাত্র একটা প্রতীক, একটা চিহ্ন দেখবেন? এই কথাটা বলার পেছনের যৌক্তিক কারণ হচ্ছে গিয়া, কিছু অযৌক্তিক লোক আছে যারা মানে আসলে কতটুকু বুঝে, তাদের মাথায় কতটুকু ঢুকে সেটা আমার জানা নাই। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আমি যদি আমার ভোটটা দেই, তাহলে অবশ্যই অবশ্যই ওই কোনো একজন ব্যক্তিকে দেখে দেব। কারণ আমি ব্যক্তিকে ছাড়া কোনো প্রতীককে ভোট দেব না। কারণ এখানে উদাহরণস্বরূপ আপনি নর্মালি ধরতে পারেন, উদাহরণস্বরূপ হচ্ছে আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলরে আপনি ভোট দেবেন। কাউন্সিলর যদি আপনি না হয়, তারা যদি একটা প্রতীক দিয়ে দেন, সেই কাউন্সিলর ভালো না, গাঞ্জুইটা বা চিটার বাটপার আবিজাবি থাকলো, আপনি জানেন ওই লোকটা মন্দ, তাইলে কী হলো? আপনার ওই ভোটটা কোনো কাজে লাগবে? জিন্দিগি তো লাগবে না। তো এমত অবস্থায় আপনি প্রার্থীটা যদি আপনার ভালো হয়, আর প্রতীকটা যদি যত নাম করাই হোক, প্রার্থীটা যদি আপনার খারাপ হয়, প্রতীকটা যত সুনামধন্য থাকুক না কেন, আপনার ভোটটা যদি কাজে না লাগে, দেশের উপকারে না আসে, দশের উপকারে আসে, আপনার উপকারে না আসে, তাইলে কোনো লাভ আছে? লাভ নাই। এটা সুস্থ মস্তিষ্কে মাথায় একটু ভাবাইতে হয়। এটা কোন ব্যক্তি কিভাবে বলে, কে কিভাবে নেয়, সেটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় সাধারণ জ্ঞানে আমি মনে করি, সে যে দলই করুক, বিএনপি, জামাত, এনসিপি, গণজাগরণ, যা মন চায় করুক না কেন, অবশ্যই সেই ব্যক্তিটা দেশের জন্য কি করতে পারে, দশের জন্য কি করতে পারে, সেইটা দেখে, তার প্রফেশন কি, সে কি জাইল্লে চুরা ছিল, না ডাকাতি ছিল, নাকি দুর্নীতিগ্রস্ত ছিল, এই জিনিসটা অবশ্যই আমাকে দেখতে হবে, অবশ্যই আমাকে জানতে হবে। এবং এটা প্রত্যেকটা বিবেকবান মানুষের মাথায় আসবেই। হ্যাঁ, তবে হ্যাঁ, অনেক সময় হয় ক্ষমতার এক একজনের দাপটের কাছে আপনি হয়তো চোখ লজ্জায় বলতে পারবেন না, হয়তো দেখা যায় সামনে বলতে পারবেন না। এটার প্রমাণ সত্যিকার অর্থে আপনি ভোট কেন্দ্রেই দেবেন। এটা যার যার ভোট, সে অবশ্যই আপনার কাছে প্রার্থী সবার আগে। প্লাস যদি আপনার দেখা যায় প্রার্থী এবং হচ্ছে গিয়ে আপনার যেই প্রতীক, দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি দুইটা অ্যাডজাস্ট না হয়, অবশ্যই সে যেই দলেরই হোক না কেন, আপনার প্রার্থীটা অবশ্যই মুখ্য। এটা এখানে দ্বিমত করার মতো কোনো, পোষণ করার মতো কোনো ব্যক্তি বা আছে বইলা, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। কারণ তো একটাই সহজ হিসাব, আপনার প্রতীক দিকে ভোট দিলে সেই প্রতীকের কোন জায়গায় গিয়া কে ভালো কে মন্দ সেটা তো আপনি জানেন না। আপনি যদি ব্যক্তিটাকে চেনেন, ব্যক্তিটাকে জানেন, ব্যক্তিটাকে ভালোবাসেন, আর ওই ব্যক্তিটা যদি ভালো হয়, আপনার এলাকার, আপনার জেলার, আপনার বিভাগের অবশ্যই উন্নয়ন হবে, সেটা জাইনেই আপনি দিবেন। আর খারাপ হইলে যদি আপনি ভোটটা দিয়েই দেন, তাইলে মনে করেন বুঝতে পারবেন আপনিও ঠেলা বিছবেন, আপনার পরিবার, আপনার এলাকা, আপনার থানা, আপনার উপজেলা, আপনার বিভাগ, আপনার জেলা, সবাই এটার ভোগান্তির শিকার হবে। তো সেই হিসাবে অবশ্যই অবশ্যই প্রতীক নয়, প্রার্থীকে বেছে নেবেন। এবং প্রার্থীটা যে দলেরই হোক না কেন, প্রার্থী যদি ভালো হয়, কোন দল করলো সেটা মুখ্য বিষয় কোনো দিনও না। অবশ্যই মুখ্য বিষয় হচ্ছে প্রার্থী। আমার কথা ক্লিয়ার? কোনো বেজাল থাকার কোনো প্রশ্নই আসে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।